একদা এক ব্যক্তি হজ করতে গিয়ে এক বৃদ্ধের সাথে দেখা করলেন, যিনি ছিলেন ধনী ও সম্মানিত। তিনি দেখলেন বৃদ্ধ লোকটি খুব খুশি এবং সন্তুষ্ট। তখন তিনি জিজ্ঞাসা করলেন, চাচা, আপনি কিভাবে এত শান্ত ও সফল হয়েছেন? আপনার জীবনে কি কোনো বিশেষ আমল ছিল? বৃদ্ধ লোকটি হেসে বললেন, হ্যাঁ ছিল। আমি ছিলাম এক দরিদ্র কৃষক। অনেক কষ্টে দিন কাটত। কোনোদিন বৃষ্টি হতো না, কোনোদিন ফসল হতো না, সংসারে অভাব লেগেই থাকত। আমি এক আলেমের কাছে গিয়ে বললাম, আমার জন্য দোয়া করুন, আমার সমস্যা দূর হোক। আলেম বললেন, তুমি প্রচুর পরিমাণে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ পড়ো। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, শুধু ইস্তেগফার পড়লে কি হবে? আলেম বললেন, আল্লাহ নিজেই কুরআনে বলেছেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ, সন্তান সন্ততি বৃদ্ধি করবেন এবং তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন, ঝর্ণা প্রবাহিত করবেন। তখন থেকেই আমি প্রতিদিন কয়েকশো বার ইস্তেগফার পড়তাম। অল্প দিনের মধ্যেই আমার জমিতে ফসল ভালো হতে লাগলো, বৃষ্টিও নিয়মিত হলো, আয় রোজগার বাড়ল, সংসার সুখের হলো, সন্তান হলো। আজ আমি যা কিছু হয়েছি এই ইস্তেগফারের বরকতেই। ইস্তেগফার শুধু গুনাহ মাফের জন্য নয়, বরকত, রিজিক ও শান্তির চাবিকাঠিও। জীবনে বিপদে আপদে, অভাবে, মানসিক কষ্টে ইস্তেগফার পড়লে আল্লাহ পথ খুলে দেন।